রোজ রোজ শুনি ভগবানের বাণী, এই সমবেত অনুধ্যানে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের অনুধ্যানের বিষয় সমাজ সংস্কারক শ্রীরামকৃষ্ণ। নবজাগরণের ইতিহাসে শ্রীরামকৃষ্ণকে বিপ্লবী বলে স্বীকার করে নেওয়া হয়নি। দক্ষিণেশ্বরে অনেকেই তাকে পাগলা বাবুন বলতো। পরে তিনি কালীর সাধক হিসাবে বিখ্যাত হয়েছিলেন। বহু বর্ণে রঞ্জিত বৈচিত্র্যপূর্ণ এই ব্যক্তিত্বের দিকে তাকালে আমাদের বিস্ময় জাগে। অনন্ত ভাবময় তিনি, বিভিন্ন মানুষের মানস চৈতন্যে তিনি আজ বিভিন্নভাবে ধরা দিচ্ছেন। কারোর কাছে তিনি দার্শনিক, কারোর কাছে তিনি শিল্পী, কারোর কাছে তিনি শ্রেষ্ঠ সমাজ সংস্কারক। ঠাকুরের পরিচয় তিনি ত্যাগের বাদশা। ক্ষণস্থায়ী পরিবর্তনশীল জগৎকে মিথ্যা বলে দূরে সরিয়ে দেননি, বরং জীবন রসিকের দৃষ্টিতে জগৎকে বরণ করেছেন আপন ঐশ্বর্যে। সমগ্র জগৎ ব্রহ্মময়, তাই কখনো কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করেননি, শুধু সম্মানই দিয়েছেন। তিনি উপমা প্রদানে শ্রেষ্ঠ। বলেছেন, মানুষ কি কম গা ঈশ্বর চিন্তা করতে পারে। সর্ব অর্থে যিনি সাধু, তিনি কিন্তু গেরুয়া পরেন না, বাকছালের উপর উপবেশন করেন না, মাথায় জটা জুটো নেই, কিন্তু সাধারণ গ্রাম্য মানুষের মতো তার পোশাক পরিচ্ছদ, কথাবার্তা, চলাফেরা। আর তখনকার দিনের প্রখ্যাত জ্ঞানী গুণী মানুষরা লুটিয়ে পড়েন তারই পদতলে। এটা কি বিপ্লব নয়? অদ্ভুত এই সন্ন্যাসী বলেন, ভক্তের কোনো জাত নেই। মুহুমুহু যার সমাধি হচ্ছে, তিনি পেট্রোগা বলে মাগুর মাছের ঝোল খান, চিড়িয়াখানায় যান, সার্কাস দেখতে যান, জাদুঘরে যান, এশিয়াটিক সোসাইটিতে যান। প্রত্যেকটি দর্শন অনন্তের উদ্দীপনা এনে দেয়। সমস্ত কিছু জানতে চান বালকের কৌতূহলে। নিত্য লীলার মধ্যে বাজ খেলানো তার স্বভাব সিদ্ধ। যিনি বলেন ঈশ্বর লাভ মানব জীবনের একমাত্র উদ্দেশ্য, তিনিই আবার বলেন খালি পেটে ধর্ম হয় না। সমন্বয়ের দেবতা তিনি। সনাতন ধর্মের প্রতিমূর্তি শ্রীরামকৃষ্ণ। তিনি এক নতুন যুগের অগ্রদূত। নীরব সামাজিক বিপ্লব শুরু হয়েছিল উপনয়নের সময় থেকেই। ধনিকামারিনী চন্দ্রমণি দেবীকে সাহায্য করেছিলেন শ্রীরামকৃষ্ণ যখন ভূমিষ্ঠ হয়েছিলেন। ধনী গদাইকে ছেলের মতো ভালোবাসতেন। তিনি নিঃসন্তান। তার ইচ্ছা ছিল গদাইয়ের পৈতের সময় তিনি ভিক্ষা দেবেন। গদাধরও প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বাদ সাধল সামাজিক প্রথা। দাদা রামকুমার কিছুতেই মেনে নিতে চাইলেন না। তখন গদাধর ঘরে ঢুকে দরজায় বন্ধ করলেন, দরজায় খিল দিয়ে বললেন, কোনো প্রয়োজন নেই উপনয়নের। আমি কিসের ব্রাহ্মণ, যদি সত্য রক্ষা না করতে পারি? সবাইকে মানতে তিনি বাধ্য করালেন। ধনী অত্যন্ত সৌভাগ্যবতী, তিনি গদাধরের ভিক্ষা মা হয়েছিলেন। ধর্মদাস লাহার মধ্যস্থতায় এটা সম্ভব হয়েছিল। লাহাবাবু বলেছিলেন যে নিচু জাতির মহিলা, তার অধিকার আছে ব্রাহ্মণের ছেলের পৈতেতে ভিক্ষা দেবার। সামাজিক নিয়মের প্রেক্ষিতে তৎকালীন যে ভেদাভেদ, মেয়ে পুরুষ ভেদ, ধনী নির্ধন ভেদ, ব্রাহ্মণ চণ্ডাল ভেদ, সব তিনি ভেঙে দিয়েছেন। বাস্তবিক তিনি বিবাদ ভঞ্জন। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামীজির মন্তব্য, তিনি নবযুগ ধর্মের প্রবর্তক। নারী বা পুরুষ সে যেমনই হোক না কেন, কেউ অচ্ছুত নয়, কেউ ঘৃণ্য নয়,
নারী নরকের দ্বার নয়, বরং সব নারী মায়ের এক একটি রূপ। তিনি মানুষকে দিয়েছেন মানবিক মর্যাদা। আমরা আবার পরের পর্বে আলোচনা করব। নমস্কার।